নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মাডগাঁও এক্সপ্রেস সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা কুনাল খেমু পরিচালনা করেছে এবং লিখেছেও সে। কুনাল খেমু একজন কমেডিয়ান, তো স্বাভাবিকভাবে সে এই যে জোনারটা চুজ করেছে, সঠিক জোনার চুজ করেছে, কারণ এতে তার বিশেষত্ব আছে এবং এই বিষয়টা সে জানে এবং এটা পুরোপুরি কমেডি সিনেমা। এতে অনেক ফান এলিমেন্ট আছে, তবে হ্যাঁ, অনেক দৃশ্য দেখে আপনাদের বিভিন্ন সিনেমার কথা মনে পড়ে যাবে। অনেক দৃশ্য যেগুলো গোলমালের মতন আছে। এছাড়াও এর যে প্রডিউসার সে হচ্ছে ফারহান আক্তার, সে দিল চাটায় বানিয়েছে এবং এই যে মেইন ব্যাপারটা তিন বন্ধুর গল্প এবং গোয়া সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেকটা দিল চাটার মতো আছে, মানে সমস্ত কিছুই এলিমেন্ট প্রডিউসার এবং ডাইরেক্টর মিলে অ্যাড করেছে। তবে হ্যাঁ, বহু জায়গাতে কিন্তু আপনাদের বহু সিনেমার কথা মনে পড়বে, কিন্তু তথাপি বলবো সিনেমাটা যথেষ্ট এন্টারটেনিং। হ্যাঁ, পুরো আপ টু ডেট এন্টারটেনিং এবং আপ টু ডেট খুব মারাত্মক এন্টারটেইন করবে এরকম না, কিন্তু বহু বহু ছোট ছোট মজার দৃশ্য আছে যেগুলো আপনাদের হাসাতে বাধ্য করবে। এবার দর্শকরা সেটা সিনেমা হলে গিয়ে কতটা পছন্দ করবে দেখতে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি বলবো যথেষ্ট মজাদার গল্প। এখানে হচ্ছে তিন বন্ধু, অবিনাশ তিওয়ারি, তারপর হচ্ছে দিব্যেন্দু এবং প্রতীক গব্বর, তিনজনেই ছোটবেলার থেকে গোয়া যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু স্কুল লাইফে তার বাবা মা যেতে দেয়নি। তারপর কলেজের সময় তারা যখন গোয়ার জন্য বেরোয়, তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো আলটিমেটলি তাদের গোয়া যাওয়া হয় না। এরপর যখন তারা কলেজ পাস করার পরে শুধুমাত্র দিব্যেন্দু মুম্বাইতে রয়ে যায়, আর বাকি যে দুইজন আছে তারা বিদেশে চলে যায় এবং তারা অনেক বড় হয়ে যায়, মানে অনেক পয়সা আয় করতে থাকে। এদিকে দিব্যেন্দু কিছুই করতে পারে না। একদিনকে তাদের তিনজনের মধ্যে ফেসবুকে আলাপ হয়ে যায় এবং দিব্যেন্দু এখানে বাড়ি বাড়ি বলতে থাকে সে এই করে সেই করে। একদিন বাকি যে দুইজন, মানে অবিনাশ তিওয়ারি এবং যে প্রতীক গব্বর, এরা ইন্ডিয়াতে আসে তার সঙ্গে দিব্যেন্দুর সঙ্গে দেখা করতে। এবার দিব্যেন্দু তাদেরকে বাড়ি চড়িয়ে বলে বাড়িতে নিয়ে আনিয়ে গিয়ে, কারণ তার বাড়িতে সে যদি ছোট বাড়িতে থাকে, সে অনেক কিছু বলেছে, সে কি করে বলে চলো আমাদের সে পুরো দিনের মতন গোয়াতে যাই। এবার সে কি করছে, সে বলছে যে পুরো দিনের সময় যেরকম আগে যেরকম ছিলাম, মানে সেই সময় যেরকম ভাবে আমরা যদি গোয়া বাঁচিয়ে মানে পয়সা বাঁচিয়ে যেতাম সেরকম ভাবে যাবো। তো তারা মাডগাঁও এক্সপ্রেসে ওঠে এবং সেইখানে এই যে প্রতীক গব্বরের ব্যাগটা অদল বদল হয়ে যায়। এর ফলে তাদের বাকি লাইফে কি হয় সেইটাই কিন্তু এই সিনেমাতে দেখানো হয়েছে। যেটা আমি বললাম, এই সিনেমাতে কিন্তু প্রচুর পরিমাণে ফান এলিমেন্ট আছে, প্রচুর ফান এলিমেন্ট। মানে এরকম দৃশ্য আছে যে হাসি মারপিটের দৃশ্য, যেগুলোকে দেখে আপনাদের সেই গোলমালের কথা মনে পড়ে যাবে। এছাড়াও অনেক অনেক দৃশ্য, এখানে কোকেনের ব্যাপার দেখিয়ে হয়েছে, মানে যাবতীয় কিছু গোয়াতে যেরকম কিছু থাকে যাবতীয় কিছু অ্যাড করেছে। মানে প্রচুর মারামারি দৃশ্য। তারপর মেয়ে সাজবে এরা দুইজনে, এই দিব্যেন্দু এবং প্রতীক গব্বর, তাই এই সমস্ত কিছু গোলমালও আপনারা দেখেছেন বা অন্যান্য মজার সিনেমাতে, মানে কমেডি সিনেমাতে এইসবগুলো দেখা যায়। সমস্ত রকম এলিমেন্টই এখানে দিয়েছে, কিন্তু কি বলুন তো, সমস্ত পুরো সিনেমাটা জুড়ে কিন্তু আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এরকম কিন্তু নয়। বহু জায়গায় আছে যেখানে অনেকটা বেশি ডাউন লাগে। বিশেষত গানগুলো কেমন ভাবে পুট করা আছে সেগুলো মনে হচ্ছে অতিরঞ্জিত। এই গানগুলো ওই জায়গায় পুট না করলেও ভালো হতো, অর্থাৎ ওই গানগুলো আমার মনে হয় গানগুলোর দরকার হয়েছিল। এমনিতেই গানগুলো খুব একটা ভালো নয়, মানে গানগুলো সে মানে শুনতে ভালো লাগছে না এবং জোর জবরদস্তি অনেক জায়গায় বেশিরভাগ জায়গাগুলোতে পুট করা আছে, সেগুলো না থাকলে আরো বেটার হতো, আরো অনেক বেশি টান হতো, টান হতো। এবং শেষের দিকে কিছু জায়গাতে মনে হয়েছে যে একটু বেশি করে স্ক্রেচ করছে, মানে একটু বেশি করে টানছে অযথা। শেষের দিকটা দেখতে মনে হচ্ছে যে একটু বেশি করে টানছে। এছাড়া যে তিন বন্ধুর মধ্যে যেসব ইমোশনাল যে সিন গুলো আছে, যখন তারা মানে ঝগড়া করছে বা তারপর বন্ধুত্ব হচ্ছে, সেই জায়গাগুলোতে একটুখানি কিছুটা হলো অতগুলো তিনজনকে অতটা সহজ মনে হয়নি। অ্যাক্টিং এর দিক থেকে বিচার করলে সবাই ঠিকঠাকই আছে, সবাই ভালোই অভিনয় করেছে, নো ডাউট। একটি কমেডিয়ান সুইং এ যেরকম দরকার সেরকম অভিনয় করেছে, সেটা যেই হোক, সে দিব্যেন্দু, প্রতীক গব্বর, অবিনাশ তিওয়ারি, প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। মেকিং অবশ্যই ভালো, মিউজিক ভালো, মানে মিউজিক বলে আই মিন বিজিএম এর কথা বলছি, বিজিএম অবশ্যই ভালো। কিন্তু যেটা বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনারা একদম পুরো হাসতে হাসতে পেট ফেটে যাবে এরকম কিন্তু নয়। বহু জায়গাতে আপনাদের ল্যাক লাগবে, যে আরে ভালো লাগছে, এরকম একটুখানি ল্যাক কিন্তু লাগতে পারে, বিশেষত গানের জায়গাগুলো, এছাড়া ইমোশনাল জায়গাগুলোতে। ওভারঅল সিনেমাটা যথেষ্ট ভালো, অবশ্যই ওয়ান টাইম ওয়াচেবল, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সময়টা ভালো পাস হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা মাডগাঁও এক্সপ্রেস সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।